আসসালামু আলাইকুম। আমি এখন বিসিএস কনফিডেন্স 40তম প্রিলিমিনারি বিষয়ভিত্তিক পরীক্ষা 5 এর 2 নং গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এটি হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন দেওয়া হচ্ছে এটি হচ্ছে 41তম বিসিএস রিটেন পরীক্ষার প্রশ্ন সমাধান। তো এখানে আমি যেই 2 এর কতে যে প্রশ্নটা বলেছে যে a টু দি পাওয়ার 1 বাই x b টু দি পাওয়ার 1 বাই y c টু দি পাওয়ার 1 বাই z এই তিনটি রাশির সমান এবং abc ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করতে হবে যে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0। তার মানে এই তিনটি রাশির উপর ভিত্তি করে আমার এখানে আবার abc সমান 1 দেওয়া আছে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই রাশিটি সমান 0। তো সেই জন্য আমি এখানে ক প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। যেহেতু তিনটা রাশি সমান সমান বলা হয়েছে এখানে, তার মানে আমি এখানে a টু দি পাওয়ার যে 1 বাই x আর b টু দি পাওয়ার যে 1 বাই y বলা আছে এই দুটিকে আমি সমান বলতে পারি। যেহেতু তিনটাই সমান বললো একই সাথে, তাহলে এর সাথে b ও আমি সমান বলতে পারি। কাজের সুবিধার্থে আমি এর সাথে b সমান বলে আমি এখানে এর মান নির্ণয় করার জন্যই আমি এই কাজটি করলাম এখানে। তো a টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 বাই y সমান লিখলাম। লিখার পর আমি এখানে যেহেতু আমার এর মান দরকার ওই জন্য আমি কি করলাম, উপরে x গুণ করলাম। উপরে যে পাওয়ার x রয়েছে পাওয়ারের মধ্যে আমি উপরে x গুণ করলাম। একইভাবে এখানেরও এই b পাওয়ারের উপর আমি x গুণ করলাম। তারপর আমার এখানে x x যখন কাটা যাবে এর উপরে 1 থাকবে এবং b সমান b এর উপরে x বাই y থাকবে। আলটিমেটলি a সমান আমার b টু দি পাওয়ার x মাইনাস y লেখা যায়, অর্থাৎ আমার a এর মান বের হলো। একইভাবে আমি যেহেতু তিনটা রাশি সমান তার মানে আমি এখানে c সমান b লিখতে পারি, বলতে পারি। তো এখানে আমি c 1 বাই z ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 বাই y লিখলাম। এরপর আমি উভয় পক্ষে যে পাওয়ার রয়েছে এখানে পাওয়ারের উপরে z গুণ করলাম, এখানে উপরে z গুণ করলাম। গুণ করার পর আমার এইভাবে রাশিটি দাঁড়িয়েছে। এরপরে আমি এখানে কি সমীকরণটি এইভাবে দাঁড়িয়েলো। তারপরে আমার এখানে কাটাকাটি যাওয়ার পর 1 থাকলো, c টু দি পাওয়ার 1 ইকুয়াল টু b টু দি পাওয়ার z বাই y থাকলো। c ইকুয়াল টু তাহলে আমি মান পেলাম এখানে y z বাই y। তাহলে আমি এখানে a মান পেলাম, c এর মান পেলাম। কারণ আমাদেরকে এখানে বলা হচ্ছে abc ইকুয়াল টু 1। আমাদেরকে যদি এটি প্রমাণ করতে হয় তাহলে আমার অবশ্যই এই দুইটা হেল্প নিয়ে আমার এখানে এই কাজটি প্রমাণ করতে হবে। তো এই জন্য আমি এক একজন এক এক ভাবে প্রমাণ করতে পারে, তবে আমি এইভাবে প্রমাণ করলাম। তো এখানে আমি লিখলাম যে abc ইকুয়াল টু 1। তো এখানে আমি a b c equal to 1 যেটা বললো এখানে আমি এর মানটা এখানে বসিয়ে দিলাম, b এর মানটা b তো কোনো মানই বের করলাম না, তো b যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। c c সমান আমি b এখানে যে রাশিটি পেয়েছি সেটি মানটা বসিয়ে দিলাম এখানে। বসানোর পরে ইকুয়াল টু 1 যেভাবে আছে সেভাবে রাখলাম। এরপরে আমরা জানি কি কোনো কিছুর উপর যদি পাওয়ার না থাকে তাহলে আমরা ধরে নিব সেখানে 1 আছে পাওয়ার। এই জন্য আমি কি করলাম এখানে 1 বসিয়ে দিলাম। আর পরবর্তী লাইনে আমরা জানি যে গুণের বেলায় যে কোনো পাওয়ার যোগ হয়, যে কোনো ভিত্তি পাওয়ার গুলো যোগ হয়ে থাকে। সেজন্য আমি এখানে ভিত্তি যেহেতু একই রকম তো বিটাকে তিনটা ভিত্তি থেকে বিটা একবার লিখলাম। আর উপরে যে পাওয়ার গুলো আছে সেগুলোকে আমি এখানে যোগ আকারে লিখে ফেললাম। তো যোগ আকারে লেখার পর এখানে 1 লিখে ফেললাম। তারপরে পরবর্তী লাইনে আসলাম। আসার পর এখানে আমি লসাগু করলাম। তো এখানে লসাগু y এর লসাগু তো y হয়, y আর y লসাগু y হবে। y দিয়ে যখন আমি y কে ভাগ করলাম 1 পাবো, ওই 1 দিয়ে x কে গুণ করলে x হবে প্লাস এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে মনে করব। ওই 1 দিয়ে যখন y কে আমি ভাগ করব, y দিয়ে যখন ওই 1 কে ভাগ করব তাহলে আমার ফলাফলটা y আসবে এবং ওই ভাগফল দিয়ে উপরের যে 1 টা আছে তাকে আমি গুণ করলে এখানে y কে y থাকবে প্লাস এর প্লাস। এখানে ay দিয়ে ay কে যখন আমি ভাগ করব নিচে আমরা জানি কি লব দিয়ে ভাগ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়। তো আমি এখানে লব y আর y ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরে z কে গুণ করলে এখানে z পাবো, তো z লিখলাম এখানে। লেখার পর b is equal to 1 equal to 1 সমান এখানে লিখলাম b টু দি পাওয়ার 0। তো b টু দি পাওয়ার 0 লেখা যায় কারণ আমরা জানি যে লগের লগারিদমের যে অধ্যায়টি আছে আমাদের নবম দশম শ্রেণী সেখানে
a to the power 0 is equal to 1 লেখা যায় সূত্র অনুসারে। তাহলে আমি 1 সমান তাহলে লিখতে পারি যে এখানে বেজের সাথে মিলিয়ে b to the power 0 লিখতে পারি। তো এরপর আমি এখানে যেহেতু আমরা জানি কি লগারিদমের সূত্র যদি আমাদের বেজ যদি একই রকম হয় তাহলে ওই বেজটা কাটাকাটি চলে যায় আর উপরের যে পাওয়ার গুলো আছে সেগুলোকে আমরা বসিয়ে ফেলতে পারি। লগারিদমের সূত্রতে আছে নবম দশম শ্রেণীর। তো এখানে আমি x প্লাস ওয়াই বাই x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই যে রাশিটি আছে, আমার এখানে একটি কাজ আমি খুবই সংক্ষিপ্ত করে ফেলেছি। এখানে y টু দি পাওয়ার ওয়াইটা আমি লিখবো, লেখার পরে এই যে ওয়াই আর 0 হবে এটা কোনাকুনি হবে, কোনাকুনি গুণ হবে, 0 নিচে মনে মনে 1 ধরবো। তো 1 ধরবো এই কোনা আর এই কোনা গুণ করলে আমার এই রাশিটি আসবে আর ওয়াই আর 0 গুণ করলে এখানে 0 আসবে। তার মানে আমি এখানে বলতে পারি আলটিমেট, তার মানে আমরা বলতে পারি যে এই কোনা গুণ করলে x প্লাস ওয়াই প্লাস জেড আসে এবং ওয়াই আর 0 গুণ করলে 0 আসে। অর্থাৎ তাহলে আমাদের এটি প্রমাণ হয়ে গেল এখানে যে এই মানগুলো ব্যবহার করে আমরা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 সেটির মান বের করতে পেরেছি। তার মানে আমি বলতে পারি এখানে প্রমাণিত। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে আসি যে এখানে একটি গুণোত্তর ধারা দিয়েছে, এখানে একটি গুণোত্তর ধারা দিয়েছে, বললো যে এটা একটি অন্তর গুণোত্তর ধারা। তো এই জন্য আমরা ধরে নিয়েছি, এই জন্য আমরা এটাকে বলবো যে এটি একটি গুণোত্তর ধারা। তো এই ধারাটি দেওয়ার পর আমাদেরকে বললো x এর একটা যেহেতু এখানে x রয়েছে, x একটা মান যে 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত বের করার জন্য এবং পঞ্চম পদ কত সেটি বের করার জন্য। তো আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি, যদি আমরা প্রশ্ন বুঝতে পারি তাহলে আমরা সমাধান বুঝতে আমাদের খুব একটা সময় লাগে না। তো এই জন্য আমি এখানে প্রশ্নটি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে যেহেতু সাধারণ অনুপাত সূত্র দিয়ে আমরা বের করতে হবে সেটি পরে আসছি। এখানে পঞ্চম পদ নামে যে কথাটি বললো, দেখুন এখানে কিন্তু এটি এখানে যে রাশিটি রয়েছে এটি 1 নম্বর পজিশনে, এটি 2 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর পজিশনে, মানে এই রাশিটি হচ্ছে 1/2x + 1, এটা 2 নম্বর পয়েন্টে রয়েছে এবং এটা 3 নম্বর পজিশনে রয়েছে। এরকম করে 1 নম্বর পজিশনে এটা এই রাশিটি, 2 নম্বর পজিশনে এই রাশিটি, 3 নম্বর পজিশনে এই রাশিটি, এইরকম করে 4 নম্বর পজিশনেও একটি রাশি আছে, 5 নম্বর পজিশনেও তো একটা রাশি থাকার কথা। যেহেতু 1 নম্বর পজিশনে এটা, 2 নম্বর পজিশনে 1/2x + 1 স্কয়ার 1 হোল স্কয়ার, 3 নম্বর পজিশনে 1/2x + 1 হোল কিউব। এভাবে 4 নম্বর পজিশনে একটা রাশি থাকবে, এইভাবে আনলিমিটেড অবস্থানে আনলিমিটেড রাশি থাকবে। তো এখানে সেজন্য আমাদের বলছে এরকম 5 নম্বর পদে কোন পদটি হবে সেটি বের করতে হবে। তো এই জন্য আমি এখন আমি সেজন্য এই পুরো গুণোত্তর ধারাটি লিখব, লিখার পর আমি সাধারণ অনুপাতটি বের করব এবং পঞ্চম পদটি বের করব। এখানে আমি যে ধারাটি দিয়েছে আমাদেরকে গুণোত্তর ধারা, এটা তো গুণোত্তর ধারা কিনা এটা আমাদেরকে বলে দিবে। যদি গুণোত্তর ধারা না বলে সে ধারাটি লিখে ফেললাম, লিখে ফেলার পর আমি এখানে ধারাটির প্রথম পদ সমান প্রথম পদ, যেহেতু 1 নম্বরে যেটা আছে প্রথম পদকে a দিয়ে প্রকাশ করা হয়, তাই আমি প্রথম পদ 1/2x + 1 লিখলাম। আর সাধারণ অনুপাত বের করার কথা বলা হয়েছে আমাদেরকে প্রশ্নে। সাধারণ অনুপাত হচ্ছে কি, এই আমাদের যে ধারাটি দেওয়া থাকবে ওই ধারাটির দ্বিতীয় নম্বরে যে রাশিটি আছে সেটা দিয়ে প্রথম রাশিটি যেটা আছে সেটাকে ভাগ করব। তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমাদের দ্বিতীয় পদ এখানে কি আছে 1/2x, আবার সাধারণ অনুপাতকে r দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্য আমি এখানে সূত্রটি লিখলাম আগে, এরপরে মানগুলো বসাচ্ছি। তো দ্বিতীয় পদ মানে 1/2x + 1 হোল স্কয়ার লিখলাম, আর প্রথম পদ এখানে 1/2x + 1 লিখলাম। লিখার পরে আমরা জানি যে ভাগ করতে গেলে মানে ভগ্নাংশের পরের যে রাশিটি সেটা উল্টে যাবে। তার মানে প্রথমটা ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকবে এবং নিচে যে রাশিটা উল্টে যাবে। উল্টে এখানে দেখেন 2x + 1টা নিচে ছিল উপরে চলে গেছে, আর 1 নিচের 1টা নিচে, উপরের 1টা নিচে চলে আসছে। এবার উপরের সংখ্যা 2x + 1 এখানে একটি রয়েছে, আর 2x + 1 উপর বর্গ মানে কি 2x + 1 দুটা রয়েছে, তাহলে দুটা নিচের দুটা 2x + 1 আর উপরের একটা 2x + 1 কাটাকাটি চলে গেলে এখানে নিচের একটা 2x + 1 থেকে যাবে, আর উপরের কিছুই থাকবে না, কারণ উপরের এটা আর এখানকার দুইটার মধ্যে একটা তো চলেই যাবে, সেজন্য এখানে 1 রয়ে যাবে আর নিচে হচ্ছে 2x + 1।
এখন যেহেতু আমাদেরকে সাধারণ অনুপাত আর এর মানটা বের করতে বলছে, তো আর এর মান তো আমি এখানে এভাবেই রেখে দিতাম, কিন্তু আমাদেরকে যেহেতু একটা মান দিয়ে দেওয়া হয়েছে যে x ইকুয়াল টু 3/2, সেজন্য আমি কি করলাম, এখানে এই মানটি সমান কি আসে সেটা বের করে রাখতে হবে এখানে, না হলে আমাদেরকে অঙ্কটা ভুল বলে পরিগণিত হবে এখানে। তো এখানে 1/2x প্লাস 1, তো এখানে 1/2x প্লাস 1 যেটি রয়েছে সেটি লিখলাম, লেখার পর এখানে 1/2 ইন্টু x এর জায়গায় এখানে 3/2 লিখলাম প্লাস 1, কারণ এটা উপরের রাশি, এটা নিচের, এটা উপরের সংখ্যা নিচের সংখ্যা সবসময় কাটা চলে যাবে, তার মানে থাকবে এখানে 3। তো সেই জন্য আমি 1/3 প্লাস এর প্লাস 1 এর 1 লিখে ফেললাম, আর পরবর্তীতে এটা যোগ করলে 4 হয়ে যাবে, তাহলে 1/4। আলটিমেটলি আমরা এখন বলতে পারি সাধারণ অনুপাত আর সমান আমরা বলতে পারি 1/4। এরপরে আমাদেরকে যেহেতু বললো যে পঞ্চম পদ নির্ণয় করার জন্য, তা আমি একটু আগে এটা বিস্তারিত বলেছি যে এটা প্রথম রাশি, দ্বিতীয় অবস্থানে এটা রয়েছে, তৃতীয় অবস্থানে এটি রয়েছে, এভাবে পঞ্চম নাম্বার অবস্থানে কোন রাশিটি রয়েছে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা জানি কি, তো যেহেতু আমাদেরকে কত 5 নাম্বার পজিশনে কোন রাশিটি রয়েছে, তাহলে এটা হচ্ছে পঞ্চমতম পদ নির্ণয় করতে বলছে। তার মানে তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে, আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1, আর n মানে হচ্ছে কত নাম্বার পজিশনে রাশিটি যাচ্ছে সেটা বোঝায়। তো যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে যে 5 নাম্বার পদ এর মান বের করার জন্য, তো আমরা n মানে হচ্ছে 5 নাম্বার তম পদ, আর এখানে এর মান কত, এর মান আমরা জানি যে প্রথম পদ a সমান 1/2x প্লাস 1। এরপরে আর এর মান কত, আর এর মান আমরা সাধারণ অনুপাত থেকে পেয়েছি 1/4, আর এর মান 1/4 লিখেছি, প্লাস n মানে হচ্ছে কত নম্বর পজিশনের পদটি চাচ্ছি, মানে 5 নম্বর পজিশন, তার মানে n এর মানও 5 হবে। তো n এখানে লিখলাম যে 5 - 1 লিখলাম, লেখার পরে আমরা একটু আগে লিখেছি যে এই রাশিটিতে x এর মান বসানোর পরে 1/4 পেয়েছি, তার মানে আমরা এই রাশিটি সমান 1/4 লেখা যেতে পারে। এরপরে 1/4 বসালাম, আর এখান থেকে 5 থেকে গেলে 4 থাকবে। আর আমরা জানি কি, কোনো কিছুর উপর ভিত্তি 4 থাকার অর্থ হচ্ছে ভিত্তি পাওয়ার থাকার অর্থ কি সেটা আমরা এখন একটু আলোচনা করব। যেহেতু 1/4 টু দি পাওয়ার 4 লেখা আছে এখানে, তো তার মানে এখানে 1 কোনো কিছুর উপর পাওয়ার থাকা মানে কি ওই জিনিসটা 4 বার রিপিট হবে। সরি, আমি একটু ভুল বলেছি, মানে কোনো কিছু উপর পাওয়ার থাকা মানে হচ্ছে ওই জিনিসটা যত পাওয়ার বলবে সেই পাওয়ার অনুসারে রিপিট হবে, গুণ হবে। অর্থাৎ এখানে 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি 4 4 বার গুণ হবে, এখানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। তো 4 যদি আমি 4 বার গুণ করে থাকি, তাহলে আমার এখানে আসবে 256। 1/1 কে 1 টু দি পাওয়ার 4 হলে 1ই হয়, আবার 4 উপরে যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে হবে 256। 4 যদি আমি 4 বার গুণ করি তাহলে হয়ে যাবে 256। এরপর এখানে নিচের সংখ্যার সাথে গুণ হয়, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হবে, কারণ মাঝখানে এখানে ইন্টু আছে। তো 4 দিয়ে যখন 256 কে আমি গুণ করবো, এখানে হবে 1024, আর 1 গুণ করলে হবে 1। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি এখানে পঞ্চম পদ সমান হচ্ছে 1/24। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন, কারণ অনেকে অ্যাসাইনমেন্ট করতে চায় কিন্তু বুঝে করতে চায়। সেজন্য আমি বলবো, অনুরোধ করবো আপনাদেরকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিবেন আপনারা ভালো লেগে থাকলে। ধন্যবাদ।